বাড়িতে আর্থিক অবস্থা বেশ খারাপ, সংসারের হাল ফেরাতে হবে। তাই জন্য স্বামী গেলেন বিদেশে। বিদেশে প্রচুর টাকা উপার্জন করলেন, দেশে ফিরলেন। কিন্তু দেশে ফিরে স্ত্রীকে যখন জিজ্ঞাসাবাদ করলেন, যখন হিসাব দিলেন স্ত্রী, তাতে দেখলেন প্রচুর টাকার গন্ডগোল। মানে প্রায় 50 লক্ষ টাকা নেই, তার কোনো হিসেব নেই। এবং তার সঙ্গে 12 ভরি সোনার কোনো হিসেব নেই। আর তারপরে স্ত্রী বাড়ি থেকে পলাতক। পরিবারের আর্থিক অনটন দূর করতে পরিবারকে রেখে বিদেশে গিয়েছিলেন স্বামী। প্রত্যেক মাসে সময় মতো স্ত্রীর অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠাতেন, যাতে করে তাদের কোনো রকম সমস্যা না হয়। স্বামী ভেবেছিলেন সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু ভিতরে ভিতরে স্ত্রীকে অন্য কিছু পরিকল্পনা করছে স্ত্রী, তা তিনি একেবারেই বুঝতে পারেননি। স্বামী ফিরতেই টাকা সহ সোনার গয়না নিয়ে ফেরা স্ত্রী। থানায় অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত স্ত্রী কোনো খোঁজ পাওয়া যায়নি। মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত উদয়চাঁদপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে 7 বছর আগে সংসারের হাল ফেরাতে সৌদি আরবে গিয়েছিলেন উদয়চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ ওরফে মতি। তিনি কাজে গিয়েছিলেন। যখন তিনি সৌদিতে যাচ্ছেন, ঠিক সেই সময় বাড়িতে ছিল স্ত্রী রূপালী বিবি এবং 6 বছরের সন্তান। 7 বছর পর বাড়িতে ফিরে এসে ইমামুল শেখ দেখেন 50 লক্ষ টাকা সহ 12 ভরি সোনার গহনার কোনো হিসাব দিতে পারছে না স্ত্রী। এই বিষয়ে ইমামুল শেখ বলেন যে 2014 সালে তিনি সৌদিতে কাজে গিয়ে প্রতি মাসে 70 থেকে 80 হাজার টাকা করে স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতাম এবং সোনার গহনা দিয়েছি। সেই সবকিছুই নেই বাড়িতে। রূপালী বিবির স্বামী ইমামুল শেখ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাড়ি থেকে 17 তারিখে বেরিয়ে যাই। আমি সৌদি আরব যাই ছেলের কাজে। হ্যাঁ, এমনি কাজে এখানে বাড়িতে সমস্যা, তার লেগে কাজে গেলাম। সংসারে আমার স্ত্রী আর আমার মা আর আমার ছেলে। হ্যাঁ, আমার মা আর আমার স্ত্রী আর আমার ছেলে থাকতে, আর কেউ ছিল না। আমার বাবা মারা গেছিল, নাড়িতে কেউ নাই। আমি আধার থুয়েই আমি চলে গেছিলাম সৌদি আরব। সৌদি আরবে কাজ করতাম, কথা বলতো, সবই হতো, কিছুই জানতাম না। আসতে যেতে প্রতি মাসে কোনো মাসে 80 হাজার, কোনো মাসে 70 হাজার এরকম পয়সা ছেড়েছি আমি। সে পয়সা করে এসে এতদিন পর এলাম আমি 7 বছর পর। স্ত্রীর বইয়ে অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, 70 হাজার, কোনো মাসে 80 হাজার এরকম করে ছাড়তাম। সোনা দানা পাঠালছি, মাল টাল সব কার্গো করেছি। কার্গোর মালও নাই একটাও, বাড়ি লুটপাট করে চলে গেছে, কিছু নাই। কার্গো সাবান, শ্যাম্পু, র্যাগ, কোরিয়ার র্যাগ গেছিল, সোনা, ওই নেকলেস, তারপরে চেন, তারপরে চুড়ি হাতের, সবই পাঠালছি ওখান দিয়ে। কিন্তু রুলি মোটামুটি 12 ভরি হবে সব নিয়ে। 2017 সালে যাওয়ার পরে এই মোটামুটি কত টাকা পাঠাইছে, কত লক্ষ টাকা? প্রায় 80-90 লাখ টাকা হবে এরকম। তার মধ্যে বাড়ি কিছু কাজ হয়েছে, জমি হয়েছে? বাড়ির জমিটা হয়েছে আর ঘরটা কেবল খালি রংটা হয়েছে, তাছাড়া কিছু হয়নি, সে আগেকার করা ছিল। আর বাদ বাকি কত লাখ টাকা? ওই বাদ বাকি জ্বালিয়ে গেছে সব, আর কিছু নাই। আচ্ছা, 2017 যাওয়ার পর তুমি এলে কবে? 2024 এসেছি, একবারে 16 তারিখে বাড়িতে ফিরেছি। তবে কি ঘটনাটা ঘটলো? ঘটনা ঘটেছে মানে আমি 16 তারিখে বাড়ি এসেছি। এসে তারপর দিন কিছু হলো না, তারপর দিনও কিছু হলো না। তারপর দিন একটা বেটা ছেলে এসছে আমার বাড়িতে মগরবের টাইমে। আমাদের কুটুম হচ্ছে, তো আমি আমার স্ত্রীকেও বলছি, আমার শালিকে বলছি, কে হয় এটা? আমার ড্যাশের সিঁড়িও আছে, কে হয়? তা আমাদের কুটুম। তা তোমাদের কুটুম তোমাদের বাড়িতে থাকবে, আমার বাড়িতে গেলাম। ও চলে গেলে এই কথাটা বলেছি, তা ও থাকতে বলিনি, ও চলে গেল। তারপরে জিজ্ঞাসা করেছি কে হয়, তা আমাদের কুটুম হ্যান ত্যান করতে গেলো। তারপর দিন সকালে বলছি, কেন আসবে আমার বাড়ি? কিসের লেগে আসবে? তোমার কুটুম তোমার বাড়িতে যাবে, আমার বাড়ি কিসের লেগে আসবে? তোমার ভাই কুটুম করেছিল, আছে তোমার ভাই কুটুম করেছে, তার বাড়ি যাবে, আমার বাড়ি কিসের লেগে আসবে? আমার বাড়িতে বেটা ছিল নাই বলে প্রায় লোকে বলছে, গ্রামের লোকে যে প্রায় আসতো আমাদের বাড়ি উদাসনপুর। তা আমার বাড়ি কিসের লেগে আসবে? আমার বাড়িতে মেয়ে ছেলে আছে, বেটা ছিল নাই, কেউ নাই, সে কেন আসবে পরপুরুষ আমার বাড়ি? বকাবকি করার পরে আরো সব যা টাকা ছিল, টাকা প্রায় 50 লাখ টাকার মতো নিয়ে হাঁটেছে। দিয়ে কোথায় গিয়েছে কিছু? কোথায় গেছে? এখন 3 বোনে লুটপাট করে নিয়ে গেছে। এখন 3 বোনকে ধরলেই পাওয়া যাবে। সোনালী বিবি একটা আর মেরিনা বিবি, এদের দুজনাকে ধরলেই সব বেরিয়ে যাবে। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম রূপালী বিবি। আপনার
সংসারে কে কে থাকতো তার? আমার সংসারে মা, আমার স্ত্রী আর আমার ছেলে আনিসুর রহমান। মা সবসময় থাকতো না নাকি? মা সবসময় থাকতো না, 10 দিন থাকতো, মানে 3 ভাই, ওর বাড়িতে 10 দিন, এর বাড়িতে 10 দিন করে থাকতো, এরকম করে। মা সবসময় থাকেনি, অচল মা না, হেঁটে তুলা, পায়খানা, বাথরুম সব নিয়ে যাওয়া আসা করতো। অভাবে সংসার সজ্জিত থাকতে যা ইনকাম করেছে আর কি, হ্যাঁ, যা ইনকাম করেছে সব দিয়ে দিচ্ছে ওর হাতে, ওর অ্যাকাউন্টে, সব নিয়ে পালিয়ে গেছে। সব নিয়ে পালিয়ে গেছে। কি চাইছো এখন? এখন চাইছি আমার জমিটা ফেরত, সোনা দানা, টাকা পয়সা। কত ভরি শোনা আছে মোটামুটি? 12 ভরি। আর টাকা পয়সা কত নিয়েছে? তাও 50 50 লাখ টাকা নিয়ে গেছে, যেন টাকাটা পাই, আবার জমিটা পাই। জমি দলিল আর নিয়ে শুনুন, পালিয়েছে? হ্যাঁ, জমি দলিল নিয়ে পালিয়েছে, জেরক্স কপি আমার কাছে আছে, অরিজিনালগুলো নিয়ে পালিয়ে গেছে। প্রশাসনকে অভিযোগ জানাইছো? হ্যাঁ, প্রশাসনকে অভিযোগ জানালছি, প্রশাসন দেখছি দেখছে, তারপরে কোর্টেও জানালছি। এখন কোর্টেও ভিড়ছেন ওরা, ওরা বাড়িতে টাকা পয়সা দিচ্ছে, জামিন হয়েছে, দিচ্ছে নাকি হই। তাহলে তোমার এখন সংসারে মানে যা সম্পত্তি সব ওর হাতে, সব ওর হাতে, এখন ও পালিয়ে গেছে। ও পালিয়ে গেছে। এখন ওর বহিনকে ধরলে পাওয়া যাবে, 2 বহিনকে, সোনালীকে আর মেরিনাকে ধরলে কোন ছেলের সাথে গেছে ওরা বলতে পারবে। অ্যাকাউন্ট কার কাছে আছে? ওর কাছে অ্যাকাউন্ট বই নিয়ে পালিয়ে গেছে, ওর কাছে অ্যাকাউন্টটা আছে, আর আমার অ্যাকাউন্টের জেরক্স পাতাটা আমার কাছে আছে। তোমার সংসার চালানোর জন্য টাকাও নাই এখন? না, কিচ্ছু নাই, সব নিয়ে চলে গেছে। আমি রাজমিস্ত্রি খাচ্ছি বলে খেতে পেয়েছি, তাছাড়া আমার গুজারা নাই। স্বামী যখন স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন, তিনি কোনো উত্তর দিতে পারেননি। তারপরেই তিনি বাজার করার নাম করে ফেরার হয়ে যান। স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী ইমামুল শেখ থানায় অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই সমস্ত কিছু ঘটনা ঘটবার পর একেবারে দিশেহারা অবস্থা। পরিবারের আর্থিক অনটন দূর করতে পরিবারকে রেখে বিদেশে গিয়েছিলেন স্বামী। প্রত্যেক মাসে সময় মতো স্ত্রীর অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা পাঠাতো, যাতে করে তাদের কোনো রকম সমস্যা না হয়। স্বামী ভেবেছিলেন সমস্ত কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু ভিতরে ভিতরে স্ত্রী যে অন্য কিছু পরিকল্পনা করছেন তা তিনি একেবারেই আঁচ করতে পারেননি। স্বামী ফিরতেই টাকা সহ সোনার গয়না নিয়ে ফেরা স্ত্রী। থানায় অভিযোগ জানিয়েও এখনো পর্যন্ত স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনাটা মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত উদয়চাঁদপুর গ্রামের। জানা গেছে 7 বছর আগে সংসারের হাল ফেরাতে সৌদি আরবে কাজে গিয়েছিলেন উদয়চাঁদপুর গ্রামের বাসিন্দা ইমামুল শেখ ওরফে মতি। সৌদিতে যাওয়ার সময় বাড়িতে ছিলেন তার স্ত্রী রূপালী বিবি এবং 6 বছরের সন্তান। 7 বছর পর বাড়িতে ফিরে এসে ইমামুল শেখ দেখেন 50 লক্ষ টাকা সহ 12 ভরি সোনার গহনার কোনো হিসাব দিতে পারছেন না স্ত্রী। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।